আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আজকে টিউটোরিয়ালে দেখবো মাল্টিলেয়ার পারসেপ্ট্রন নোটেশন। তো আমাদের নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কিরকম থাকে এটা যদি আমি কি দেখাতে চাই, এরকম থাকবে আমার আর কি। মনে করেন আমার হচ্ছে এখানে দুইটা ইনপুট আছে, x1 আর x2, x1 x2। এখানে কি, এখানে হচ্ছে আমার ইনপুট লেয়ার আছে দুইটা, দেন এখানে আরেকটা হিডেন লেয়ার আছে, আর এখানে অ্যাজুম করতেছে একটা হচ্ছে আউটপুট লেয়ার। তো এখানে আমার ইনপুট থেকে আমার এখানে প্রথম লেয়ার যেটা, এখানে প্রথম লেয়ারে প্রথম ইনপুট থেকে সবগুলো কানেক্টেড থাকবে। তো এরকম এখান থেকে এখানেও যাবে, আবার এখান থেকে এখানেও যাবে, তাই না? আবার যদি এইটাতে কনসিডার করি x2, তাহলে x2 কানেক্টেড থাকবে কোথায়, এই দুইটা লেয়ারে কানেক্টেড থাকবে, তো এখানেও যাবে আবার এখানেও যাবে, এরকম। ওকে। তো এটা কি, এটা একটা স্ট্রেট লাইন না? এটার ইকুয়েশনটা কি, y ইকুয়াল টু ডাব্লিউ এক্স প্লাস বি, তাই না? এখানে বিটার এখানে বি কেন লাগতেছে আমাদের? আচ্ছা, আমি যদি একটা জিনিস এখানে যদি দেখাই, যে মনে করেন আমার এখানে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে। তো মনে করেন আমার হচ্ছে ইকুয়েশনটা কি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস বি। ওকে। মনে করেন আমার এখানে বিট ভ্যালুটা কত, জিরো। বিট ভ্যালু জিরো ধরি, তাহলে কি হবে, এই লাইনটা যাবে হচ্ছে সেন্টার দিয়ে, তাই না? সেন্টার দিয়ে যাবে। কারণ কি, কারণ বিট ভ্যালুটা জিরো। আর যদি বিট ভ্যালুটা জিরো না হয় অন্য কোনো একটা ভ্যালু হতো, তাহলে কি হইতো, লাইনটা এরকম ভাবে প্যারালাল ভাবে যাইতো। অর্থাৎ এই প্যারালাল ভাবে এদিক দিয়ে যাইতো, অথবা এদিক দিয়ে যেতে পারতো, এরকম। অর্থাৎ এখানে বিট ভ্যালুটা কি, এখানে বিট ভ্যালুটা হচ্ছে যখন আমি চেঞ্জ করব, অর্থাৎ বিট ভ্যালুটা জিরো না হয় অন্য কিছু একটা ভ্যালু হবে, তখন এই লাইনটা এই সেন্টার দিয়ে না যেয়ে এখানে প্যারালাল ভাবে যাবে আর কি। ওকে। এখন যদি আমি আসি এখানে, তো আমার এখানে কি, আমার এখানে এই ইনপুট লেয়ারে আমার কয়টা লাইন ইনপুট নিচ্ছে, এই একটা লাইন নিতেছে, তাই না? এই একটা লাইন নিতেছে, আবার হচ্ছে এই একটা লাইন নিতেছে, তাই না? তো আমি যদি এই লাইনটার ইকুয়েশনটা কি, এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে কি, ডাব্লু এক্স ওয়ান, এখানে এক্স ওয়ান যাতেছে, তাই না? এক্স ওয়ান প্লাস বি। আবার এই লাইনটার ইকুয়েশনটা কি, এই লাইনটা ইকুয়েশনটা কি, ডাব্লু এক্স টু প্লাস বি। এখন দেখেন, তাহলে এই দুইটা লাইন যদি আমরা যোগ করি, তাহলে কি দাঁড়াবে, এই দুইটা লাইন যদি যোগ করি তাহলে কি হবে, ডাব্লু এক্স ওয়ান প্লাস ডাব্লু এক্স টু প্লাস টু বি। আমরা এখানে এই কনস্ট্যান্ট কে কনসিডার করতেছি না, জাস্ট এটা আমরা কেটে দিচ্ছি এখান থেকে, এটা লাগবে না। অর্থাৎ বোঝানোর জন্য এটা আপাতত এটা মুছে দিচ্ছি। তাহলে কি আমার এই লাইনটার ইকুয়েশনটা কি দাঁড়াইলো, ডাব্লু এক্স ওয়ান প্লাস ডাব্লু এক্স টু প্লাস বি, তাই না? এখন যদি আমরা এই লাইনটাকে একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করি, সিগময়েড, যদি আমরা অ্যাক্টিভেশন ফাংশন মধ্যে পাস করি, তাহলে কি লাইনটার ভ্যালুটা কি দাঁড়াবে, জিরো, জিরো থেকে ওয়ানে দাঁড়াবে, তাই না? অর্থাৎ সিগময়েডটা আমরা কি জানতাম, আমরা এরকম এরকম না, সিগময়েড ফাংশনটা আমাদের কি ছিল, এরকম যে এরকম ছিল না, যে যখন আমরা কোনো একটা লাইনকে এই সিগময়েডে পাস করব, অর্থাৎ সিগময়েড ফাংশনটা কি ছিল, ওয়ান প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস জেড। এই জেডটা কি, এই জেডটা হচ্ছে পুরোটা, পুরো লাইনটা। আর যখন আমরা এই লাইনটাকে এই ইকুয়েশনে আমরা পাস করব, তখন এই লাইনটা কি হবে, আমার একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা কি হবে, জিরো থেকে ওয়ানের মধ্যে ভ্যালুটা থাকবে আর কি, জিরো থেকে ওয়ান। তারপর কি হবে, তখন এই ইনপুটটা আবার এইখানে যাবে, আবার এই ইনপুট থেকে আবার এই নিউরনে যাবে। আবার সেম ভাবে এইখানে কি করবে, এইখান থেকে এইখানে যাবে, আবার এই ইনপুট থেকে এইখান থেকে আবার এইখানে যাবে।
এই দুটা ইনপুট কিন্তু সেম, এই দুইটা ইনপুট সেম না, এই দুইটা ইনপুট কিন্তু সেম এইখানে। আবার এই দুইটা ইনপুট কিন্তু সেম এইখানে, অর্থাৎ এটার আউটপুট, এই পুরোটার আউটপুট এখানে ইনপুট হিসেবে যাচ্ছে, আবার এইটার আউটপুট এখানে যাচ্ছে ইনপুট হিসেবে। আবার এইখানে এইটার আউটপুট যাচ্ছে এইখানে, এটার আউটপুট যাচ্ছে এইখানে। এরকম এরকম ব্যাপারটা। আবার এইখান থেকে কি হবে, এইখান থেকে এইটার আউটপুট, এটার আউটপুট যেটা একটা জেনারেট হবে এই দুটো লাইনের কম্বিনেশনে, সেই আউটপুটটা কোথায় যাবে, এইখানে যাবে, তাই না? আবার এই দুইটা লাইনের কম্বিনেশন যে একটা আউটপুট পাবো আমরা, সেই আউটপুটটা কোথায় যাবে, এই লাইনে এই এটা এখানে চলে যাবে, তাই না? এখানে চলে যাবে। তাহলে কি প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি কি করতেছি, আমি হচ্ছে একটা লাইন ড্র, লাইনের হচ্ছে ইকুয়েশন বের করতেছি, সেই লাইনটাকে কি করতেছি, সিগময়েড ফাংশনে পাস করতেছি, সেই সিগময়েড ফাংশনটাকে আবার ইনপুট হিসেবে আরেকটা লাইনে পাস করতেছি, এরকম ব্যাপারটা এরকম। যদি আমি এখন আমরা, তাহলে আমরা এই যে আমাদের একাধিক একাধিক আমাদের কি, আমাদের ওয়েট লাগতেছে, একাধিকবার আমাদের হচ্ছে কি বায়াস লাগতেছে, তো আমরা এই বায়াস ওয়েট, তারপর হচ্ছে আমরা আউটপুট যে জেনারেট করতেছি, এই বায়াস ওয়েট আউটপুট আমরা কিভাবে ডিনোট করতে পারি, সেটা আমি এখন দেখাবো। তো এখানে আমি একটা হচ্ছে আমার একটা ইনপুট নিউরাল নেটওয়ার্ক আছে, যেখানে কি আমার চারটা কি চারটা ইনপুট, x1 একটা ইনপুট, x2 একটা ইনপুট, x3 একটা ইনপুট, x4 একটা ইনপুট। ওকে, আমার এখানে হচ্ছে কি ইনপুট লেয়ারে কি নিউরন কয়টা, তিনটা, তাই না? তিনটা। তারপর এখানে হিডেন লেয়ারে কয়টা নিউরন, দুইটা। এখানে আউটপুট লেয়ারে একটা নিউরন, এখানে একটা আউটপুট জেনারেট হচ্ছে, তাই না? ওকে, এখন প্রথমে আসি আমাদের কি কি লাগবে। একটা লাগবে হচ্ছে ওয়েট লাগবে, তারপর কি লাগবে, বায়াস লাগবে, আর কি বলছি, কি লাগবে, আউটপুট। আউটপুট এরকম এই তিনটা জিনিস লাগবে আর কি। তো প্রথমে আসি হচ্ছে বায়াস। বায়াসটা আমরা কিভাবে জেনারেট করতে পারি? আচ্ছা, এখানে দেখেন আমার এখানে কি, এটা কি লেয়ার ওয়ান, এটা লেয়ার ওয়ান না, এটা লেয়ার ওয়ান, এটা লেয়ার টু, এটা কি, এটা লেয়ার থ্রি। ওকে, এখন আসি, তো লেয়ার ওয়ান যেটা, সেটাতে আমরা কিভাবে বায়াস ডিনোট করতে পারি, আহ এরকম যে এটার জন্য, এটার জন্য বায়াস কি কি হবে, বায়াস হবে যে বি বি বি, এটার লেয়ার কত, কি বলছে লেয়ার, এটা লেয়ার কত, ওয়ান লেয়ার, তাই না? ওয়ান লেয়ার, এই নোডটা কত নাম্বার নোড, এটা হচ্ছে ফার্স্ট নোড না, তাহলে কি এটা লিখবো কি ওয়ান। ওকে, এটা কি, এটার জন্য কি লিখতে পারি, এটা কি কোন লেয়ারে আছে, ওয়ান লেয়ার, তাহলে কি বায়াস ই ওয়ান, নোড নাম্বার কত, দুই নাম্বার নোড, একটা এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার নোড, এটা হচ্ছে দুই নাম্বার নোড, তাই না? তাহলে এটা কি বায়াস ওয়ান টু। এটা কি লিখতে পারি, বায়াস কোন লেয়ার, ওয়ান, নোড নাম্বার কত, থ্রি, ওয়ান টু থ্রি, তিন নম্বর নোড এটা, তাই না? তাহলে কি বায়াস ওয়ান টু থ্রি। আউটপুট সেম, জাস্ট এখানে কি করব, এখানে হচ্ছে লিখবো যে আউটপুট ও, এটার আউটপুট কি হবে, এটার হচ্ছে কোন, কত নাম্বার কত নম্বর লেয়ারে এটার আউটপুট বের হয়েছে, এক নম্বর লেয়ার থেকে, তাই না? তাহলে কি আউটপুট লেয়ার ওয়ান, আর কয় নম্বর নোড থেকে বের হয়েছে, এক নম্বর নোড থেকে, তাহলে কি এটা কি আউটপুট, এটা ওয়ান। এটার আউটপুট কি হবে, এটার আউটপুট হবে হচ্ছে এটা কয় কত নম্বর লেয়ার থেকে বের হয়েছে, এক নম্বর লেয়ার থেকে, তাই না? আর নোড নাম্বার কত, দুই নাম্বার নোড, তাহলে কি ওয়ান টু। আবার এটার যে আউটপুট একটা বের হবে, এটা কি আউটপুট লেয়ার নাম্বার কত, ওয়ান, এই পুরোটা ওয়ান নাম্বার লেয়ার। আর কয় নাম্বার নোট থেকে বের হয়েছে, তিন নাম্বার নোট থেকে বের হয়েছে, তাহলে কি এটা কি হবে, আউটপুট ও থ্রি। ওকে, তাহলে আমরা কিন্তু বায়াস আর কি করতে বের করতে পারলাম, আউটপুট বের করতে পারলাম। এখন তাহলে ওয়েট আমরা কিভাবে ডিনোট করতে পারি সেটা দেখাবো। আচ্ছা, এইখানে কি তাহলে, আমি কি বলছি, ওয়েট দেখাবো এখন। এইটা একটা লাইন, তাই না? এই লাইনটার ওয়েট আমরা কিভাবে ডিজাইন ডিনোট করতে পারি। তো ওয়েট কি বলছে, ডিজাইন করার জন্য ডাব্লু আমরা ডিজাইন করি, তাই না? তাহলে ডাব্লু লিখবো,
এই ওয়েটটা কত নম্বর লেয়ারে যাচ্ছে? এই 1 নম্বর লেয়ারে যাচ্ছে, তাই না? তাহলে এখানে লিখবো যে 1। এটার সোর্স কোনটা, মানে কত নম্বর ইনপুট থেকে আসতেছে? 1 নম্বর ইনপুট থেকে আসতেছে না, এখানে 1 নম্বর ইনপুট থেকে আসতেছে, তাহলে এখানে লিখবো যে 1। কত নম্বর নোডে যাচ্ছে? 1 নম্বর নোডে যাচ্ছে, তাই না? এটা কি 1 নম্বর নোড না? তাহলে লিখবো যে এখানে 1। তাহলে এটার জন্য কি ওয়েট কি হবে? W1 11। এটা কনসিডার করি, তাহলে এখন যদি এটা যদি দেখাই, ডাব্লু প্রথমে দেখতে হবে কত নম্বর লেয়ারে যাচ্ছে। এটা কি 1 নম্বর লেয়ার? এটা হচ্ছে 1 নম্বর লেয়ার। এটা কি 2 নম্বর লেয়ার, তাই না? তাহলে লিখবো এখানে 2, অর্থাৎ 2 নম্বর লেয়ারে আমার হচ্ছে যাচ্ছে এই ওয়েটটা। কোন নোড থেকে আসতেছে? 1 নম্বর নোড থেকে আসতেছে, তাই না? এখানে 1 নম্বর, এটা কিন্তু 1 নম্বর নোড। তাহলে 1 নম্বর নোড থেকে আসতেছে, যাতেছে কয় নম্বর নোডে? 1 নম্বর নোডে যাতেছে, তাই না? তাহলে একে কি এখানে 1। অর্থাৎ ব্যাপারটা এরকম যে ডাব্লু লেয়ার, ইনপুট লেয়ার, ইনপুট ইনপুট লেয়ার, সোর্স, এখানে ডেস্টিনেশন, এরকম। তাহলে এটা কি হবে তাহলে? যদি এখানে লিখতে চাই, প্রথমে কি লেয়ার নাম্বার দেখতে হবে। এখানে লেয়ার নাম্বার যাচ্ছে কোথায়? 2 নম্বর লেয়ারে যাচ্ছে, তাই না? 2 নম্বর, এটা 2 নম্বর লেয়ার, এই পুরোটা 2 নম্বর লেয়ার। 2 নম্বর, এটা কি ইনপুট লেয়ার বলতেছি আমি, তাহলে 2 নম্বর লেয়ারে যাচ্ছে। সোর্স কোনটা? সোর্স এটা 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 সোর্স নোড না? তাহলে কি লিখবো যে 2। ডেস্টিনেশন কোথায়? এখানে যাচ্ছে, তাহলে কি এটাও কিন্তু ওই যে 1 নম্বর নোড, এটা 2 নম্বর নোড, তাহলে কি W2 ওকে। যদি এইটা দেখাই, ডাব্লু লেয়ার নাম্বার কত এখানে? ইনপুট লেয়ার কত? এখানে এখানে ইনপুট লেয়ার কত? এখানে যাচ্ছে কোথায়? এখানে যাচ্ছে, তাই না? এটা কি পুরোটা কিন্তু লেয়ার 1। তাহলে লেয়ার 1-এ যাচ্ছে। সোর্স নোড কোনটা? 4 নম্বর নোড না? এখানে 4 নম্বর নোডটা কি সোর্স নোড? 4 নম্বর। ডেস্টিনেশন নোড কোনটা? এখানে যাচ্ছে। নোড নাম্বার কত এখানে? 1 2 3, 3 4 3, এরকম। যদি এইটা দেখাই, এইটা দেখাচ্ছে এইটা, ডাব্লু এখানে যাচ্ছে কয় নম্বর লেয়ারে? ওটা তো, এটা তো দেখাইছি, এটা তো থাক, এটা তো এখানে দেখাইছি। অন্য একটা দেখাইছি, এইটা দেখাই, এটা দেখানো হয়নি। তাহলে এখানে ডাব্লু, এখানে লেয়ার কয় নম্বর লেয়ারে যাচ্ছে? এইখানে যাচ্ছে, তাই না? তাহলে এটা কয় নম্বর লেয়ার? এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 নম্বর লেয়ার, এটা কি 2 নম্বর লেয়ার। তাহলে W2 ওকে। সোর্স নোড কোনটা? এইটা সোর্স নোড না? তাহলে এটা কত নম্বর নোড? 1 নম্বর নোড এইটা। ডেস্টিনেশন নোড কোনটা? এখানে যাতিছে। তো এটা যদি 1 নম্বর নোড হয়, এটা কি 2 নম্বর নোড, তাই না? তাহলে এখানে কি হবে? W12 ওকে। এতটুকু বোঝা গেছে আই গেস। এখন আসি, আমরা খুব সিম্পলি ভাবে কি হবে, আমরা হচ্ছে কি এই পুরো নোডের হচ্ছে, এই পুরো নোডের হচ্ছে ইকুয়েশনটা বের করতে পারি, এটা দেখাবো। মনে করেন আমরা হচ্ছে এই, আমরা এইখান থেকে আমরা একটা আউটপুট বের করবো এই নোড থেকে। এটা কিভাবে করা যায় দেখাচ্ছে। এটা আউটপুট কি বলছি? আউটপুট O11, তাই না? ওকে। তাহলে দেখেন, চিন্তা করেন এখানে কি, এখানে আসতেছে কোনটা থেকে? এটাকে চিন্তা করেন, এটার ওয়েট কি বলছিলাম? W1 1 নম্বর নোডে, 1 নম্বর লেয়ারে যাচ্ছে। নোড নাম্বার কত? 1 নম্বর নোড থেকে আসতেছে। আর লেয়ার যাচ্ছে কত? 1 নম্বর লেয়ারে যাচ্ছে, তাহলে কি W11। তাহলে এটার সাথে কি এক্স একটা গুণ আছে না? তাহলে কি W11 1 এক্স।
x1 প্লাস আরেকটা লাইন কোনটা, এটা লাইন। তো এইটার কি ওয়েট কত, ডাব্লু 1 নম্বর লেয়ারে যাচ্ছে, কয় নম্বর নোড থেকে 2 নম্বর নোড থেকে যাচ্ছে, তাই না? 2 নম্বর নোড কয় নম্বর নোডে এক দুই 2 নম্বর নোড থেকে আসতেছে, সোর্স নোড 2 নম্বর নোড যাচ্ছে কয় নম্বর নোডে, 1 নম্বর নোডে, তাহলে কি এটাকে W21। তাহলে W21 আই গেস এখানে একটু ভুল করছি, এখানে তো হবে 1 হবে, এখানে 1 হবে, আর এখানে কি 1 1 হবে। ঠিক আছে, তারপর কি এইখানে আরেকটা লাইন যাচ্ছে, কি এটা যাচ্ছে তাই না, এই লাইনটা যাচ্ছে, এই লাইনটা। তো এই লাইনটার ওয়েট কি হবে, ডাব্লু 1 নম্বর লেয়ারে যাচ্ছে, আর হচ্ছে কয় নম্বর নোড থেকে আসতেছে, 3 নম্বর নোড থেকে আসছে, তাই না? এখানে 3 নম্বর নোড থেকে আসতেছে, তাহলে 3। আর ডেস্টিনেশন নোড কত নম্বর নোড, 1 নম্বর নোড, এই যে 1 নম্বর নোড, তাহলে কি 3 1। এখানে কি x2 হবে, আর এখানে প্লাস W131 x3। সেম ভাবে যদি আমি এইটা বের করতে চাই, তাহলে কি হবে, ডাব্লু লেয়ার নাম্বার 1 লেয়ার, সোর্স নোড কত 4, এই যে সোর্স নোড 4, আর ডেস্টিনেশন নোড কত 1, তাহলে কি 4 1। তাহলে এটা কি হবে, W141 প্লাস বায়াস কত, এখানে বায়াস B11, বায়াস B11। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার পুরো এই 4টা যে লাইন ঢুকতেছে আমার এই নোডে, সেই 4টা লাইনের আউটপুটটা কি হবে, এই পুরোটার যোগফল হবে, এই পুরোটার যোগফল। তারপর এই পুরোটাকে যখন আমরা একটা সিগময়েড ফাংশনে ইনপুট দিব, অর্থাৎ আমি যখন এরকম যদি সিগময়েড ফাংশনে আমি পুরোটাকে যদি আমি এভাবে লিখতে চাই, আউটপুট ও 1 1, তখন কিন্তু এই আউটপুটটা, এই সিগময়েড ফাংশনের যে আউটপুট একটা বের হবে, সেটা কিন্তু এই লেয়ারের জন্য ইনপুট হবে এখানে, এই লেয়ারের জন্য আবার একটা ইনপুট হবে, অর্থাৎ এরকম x1, এটা আবার এখানে x1 হিসেবে কনসিডার হবে আর কি। তো এটার আউটপুটটা এখানে আবার আমরা পাবো এখানে, এইখান থেকে এই লেয়ারের জন্য। সেম ভাবে এই লেয়ারের জন্য, এটার জন্য এখান থেকে একটা আউটপুট পাবো, এই সেম আউটপুটটা এখানে যাবে। জাস্ট এখানে আবার কি হবে, এখানে আবার ওয়েট বের করতে হবে আমাদেরকে, ডাব্লু এখানে আবার জাস্ট ওয়েট গুলো বের করে নিতে হবে। তো ফার্স্ট আমরা তারপর কি ফাইনালি আমরা এখান থেকে একটা আউটপুট পাবো, আউটপুটটা আমরা এই সিগময়েড দিয়ে পাস করার পর আমরা আউটপুট পাবো, আউটপুটটাকে ওয়াই হেড, অর্থাৎ আমাদের প্রেডিক্টেড আউটপুট আমরা পাবো এখান থেকে। এই প্রেডিক্টেড আউটপুট থেকে আমরা কি করতে পারি, আমরা লস ক্যালকুলেট করতে পারি, কস্ট ফাংশন আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা কস্ট ফাংশন কেন ক্যালকুলেট করি, কস্ট ফাংশন আমরা ক্যালকুলেট করি এই কারণে যে আমরা তো জানি না যে আমাদের ডাব্লু আর ভ্যালুটা কত, তাই না? আমরা তো এক্স্যাক্টলি জানি না যে আমাদের ডাব্লু আর ভ্যালুটা আমরা কত হলে আমাদের এই নেটওয়ার্কটাকে পারফেক্ট পারফেক্ট ভাবে হচ্ছে প্রেডিকশন করতে পারবে। তো আমরা এই কারণে যে লস প্রেডিক্ট করি, যাতে আমরা এই ডাব্লু আর এই ভ্যালুটা আপডেট করতে পারি। তো আমরা লস কিভাবে ক্যালকুলেট করি, আমরা হচ্ছে লস সিম্পলি যদি আমরা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা ওয়াই, সেটা যদি আমরা ডাব্লু হেডটা বিয়োগ করি, অর্থাৎ কতটুকু বিয়োগ আছে, তারপর সেটাকে আমরা যদি স্কোয়ার করি, তাহলে সেটা থেকে আমরা কি পাই, আমরা লস কস্ট পাই। আর যখন আমরা পুরো ডেটা সেট নিয়ে কাজ করবো, তখন আমরা কি, সেটাকে কি বলি, আমরা কস্ট বলি, কস্ট। অর্থাৎ এটা তো আমি জাস্ট একটা ডেটা দেখাইলাম, এটা তো ডেটা তো অনেকগুলো হতে পারে, তাই না? ধরেন আমার হচ্ছে x1, x1, x2, x3, x4, এখানে ভ্যালু আছে কত, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, একটা ভ্যালু, একটা ভ্যালু। এটা কি একটা সিঙ্গেল ডেটা না, একটা সিঙ্গেল সিঙ্গেল একটা হচ্ছে ফেসার না, অর্থাৎ একটা ডেটা। সেই একটা ডেটার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে লস বের করি। আর যখন মাল্টিপল ডেটা নিয়ে আমরা কাজ করি, সেটাকে কি বলি, আমরা কস্ট বলি। তখন এরকম মাল্টিপল ডেটা থাকবে আমাদের কাছে, তখন সেটাকে যখন আমরা হচ্ছে আমরা ইরোর বের করি, সেটাকে আমরা বলি কস্ট বের করি।
সেজন্য আমরা এখানে কি করি, সামেশন দেই, আর যত ডেটা আছে আমাদের সেই ডেটা দিয়ে আমরা ভাগ করি। তো এটা কি হলো তখন, মিন স্কোয়ার ইরোর, মিন স্কোয়ার ইরোর। এখানে এম থেকে মিন, অর্থাৎ আমরা যে ভাগ করতেছি এন দিয়ে, সেটাকে বলতেছি মিন। আর এস থেকে স্কোয়াড, অর্থাৎ এখানে স্কোয়াড আছে না একটা, স্কোয়াড। আর ইরোর তো মানে ইরোর তো ইরোরই, অর্থাৎ আমার কতটুকু অ্যাকচুয়াল থেকে কতটুকু আহ, কম বেশি হয়েছে ভ্যালুটা, সেটা হচ্ছে কি ইরোর। তো এটাই কি আমাদের লস ফাংশন। এই লস ফাংশন থেকে আমরা কি করি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি। সেই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কি ডাব্লু আর বি এর ভ্যালুটা আপডেট করি। সেটাকে আমরা কি বলি, আমরা সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করি, সেটা আমরা হচ্ছে কি করি, ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আমরা সলভ করি। তো নেক্সট ভিডিওতে আমি ব্যাক প্রপাগেশন কিভাবে কিভাবে ডাব্লু এর ভ্যালুটা আপডেট করে সেইটা আমি দেখাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।